আজকে রান্না করব মানকচু। এই যে ছোট মানকচুটা, বেশি একটা বড় না, ছোট মাটি করতেছে। মানকচু মাছ দিয়ে রান্না করব। মানকচুটা এখন আমি কেটে নেই। একটুকু রান্না করলে হয়ে যাবে, এতটুকুই কাটবো। মানকচু কে কে ভালো খাও আমাকে কমেন্ট করে জানাবে। মানকচুটা রান্না করব মাছ দিয়ে। নিরামিষও ভালো লাগে খেতে, মাছ দিয়েও বেশি ভালো লাগবে। কে জানে হাত চুলকাবে কিনা জানি না, খালি তো ডাইরেক্ট কাটতেছি, হাতে জড়ি টড়ি কিছু বাঁধি নেই। মানকচুর খোসা দুবার ফেলতে হয়, ফার্স্টে একবার কেটে ফেলানোর পরে আরেকবার ফেলতে হয়। খোসা ছাড়ানো হয়ে গেল, এখন কাটাকাটি করে নেই। এই যে দেখো কত সুন্দর সাদা ধবধবে মানকচুটা। এইরকম সাইজের পিস করে কেটে নিচ্ছি, ছোট ছোট, বেশি একটা বড়ও না ছোটও না। এরকম এটা খাবে না কেউ, আমার একারই খেতে হবে। কর্তা বাবু তো খাবেন না, আর বাচ্চারা তো এসব খায় নাকি? বাচ্চারা খায় না, যে আমার যাকে একটু দেব, আমার যা আবার উনি খাবেন না বলছে। আমার তো একটু খেতে ইচ্ছে করে এসব। এখন আমি একা রান্না করে, আজকে রান্না করি একটু খাবো খানে দুদিন বসে, তার জন্য অল্প একটু কাটছি, বেশি কাটছি না। হয়ে গেল কাটা, এখন সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে রান্না করব। এটা সিদ্ধ বসাবো, এদিকে মাছ ভাজা করব। ঠিক আছে, তাহলে বেশি মাছ দিলাম না, 4 পিসই দিলাম। মাছে এখন আমি লবণ হলুদ মাখায় নেব। মাছটা এখন লবণ হলুদ মাখায় মাছটা ভাজা করে নেব। সকালবেলায় তাড়াহুড়ায় রান্নাবান্না করতে হয়। কর্তামশাই ডিউটি যায় 9টার ভিতরে, চলে এতদিন 9টার ভিতরে বেরিয়েছে। এখন মর্নিং ডিউটি আরম্ভ হয়ে গেছে, +2 এক্সাম আরম্ভ হয়েছে, তো 9টার ভিতর, এই 7টার ভিতর কলেজে পৌঁছাতে হবে। তা আজকে 6টার ভিতর বেরিয়ে গেছে। সকাল সকাল যা করার করে দিয়েছি টিফিন, তারপরে এখন রান্নার তেমন কোনো তাড়া নেই, এখন আমার জন্য একটু করতে হচ্ছে। তাই এই যে মাছটা এখন ভাজা বসালাম। দেখো কচুটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে কচুটা। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। মাছ ভাজা হয়ে গেছে, কচু সিদ্ধ হয়ে গেছে, এখন রান্নাটা বসাবো। মাছ উঠানো যাচ্ছে না কেন? মাছ ভাজাগুলো এখন নামিয়ে রাখি। মাছ ভাজার তেলের ভিতর শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিলাম। এখন সিদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করা কচুটা এখন দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন যা যা গুঁড়ো মশলা আছে সেগুলো দেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো,
এখন এই দিয়ে ভালো করে ভেজে নেব, পরে মশলা ধনে জিরের গুঁড়োটা কিছু সময় পরে দেবো, ভাজা হয়ে গেলে তারপরে দেব। একটু হাত চুলকায় নেয়, কচুটা ভীষণ ভালো, একটু সময়ের ভিতর সিদ্ধও হয়ে গেছে। আমার হাত একটু চুলকায় নেয়, আমি ভাবছিলাম না হাত চুলকায় নাকি, না একদম চুলকায় নেয়, ভীষণ ভালো। দেখো সিদ্ধ হয়ে গেছে। জিরের গুঁড়ো দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। মশলা তেমন বেশি কিছু দরকার হয় না, অল্প মশলা দিলেই হয়ে যায় মানকচুতে। মানকচু, ওলকচু, কচুর গাঠি এই সব কিছুতে বেশি তেমন মশলাপাতি দরকার হয় না, এগুলো এমনিতে ভালো লাগে খেতে, একটু মাছ হলেই হয়ে যায়। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে জল, গরম করা জল দিয়ে দেবো। এটা তো ঢাকা দেওয়ার দরকার নেই, সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ, দিয়ে দেবো। এখন একটু সময় ঢেকে রাখবো, মাছ দিয়েছি তো এখন কিছু সময় ঢাকা দিয়ে রাখবো, একটা 2-4 মিনিট, তারপরে হয়ে যাবে তরকারিটা। দেখো কত সুন্দর হয়েছে তরকারি, প্রায় হয়ে আসছে, আর একটু সময় জাল হলে হয়ে যাবে। ঠিক আছে, আর 2 মিনিট জাল হোক। এই যে হয়ে গেল মানকচু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না। এই যে এরকম তোমরাও রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে ইউটিউব থেকে দেখছো, ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যার সামনে ভিডিওটা পড়ছে সে একটা ফলো করে দিও। ঠিক আছে, আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।